শীতের দ্বিতীয় স্পেল আসছে জানুয়ারি মাসে। ঠিক কবে জানেন? 10ই জানুয়ারি থেকে। এবং 13-14 জানুয়ারি আমরা জানি যে 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে আবার একটা জাঁকিয়ে শীতের পর্ব আসতে চলেছে। কারণ ডিসেম্বর মাসে একটি শীতের স্পেল আমরা পেয়েছিলাম প্রায় 10 দিনের। 10 থেকে 12ই ডিসেম্বর এই স্পেল শুরু হয়েছিল এবং 22শে ডিসেম্বর পর্যন্ত সেই শীতের স্পেল বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি ছিল। তারপর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয় এবং শীত কার্যত দিনের বেলাতে উধাও হয়ে যায়। হালকা শীতের আমেজ থাকে, যদিও জানুয়ারির প্রথম দিনই আবার একটু হাওয়া দিয়েছে আর শীতের দেখা মিলছে। কিন্তু এই স্পেল বেশি দিন থাকবে না, অর্থাৎ এই যে জানুয়ারির প্রথম দিন যে তাপমাত্রা সামান্য কমেছে সেটাও দুদিন পর আবার বেড়ে যাবে। কলকাতায় আবারও 18 ডিগ্রি ছুঁয়ে যাবে তাপমাত্রা, কিন্তু আবারও 10ই জানুয়ারি থেকে আরেকটি স্পেল আসতে চলেছে এবং এই স্পেল বেশ কয়েকদিন থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এটাই হবে এই মরশুমের শীতের দ্বিতীয় স্পেল। তবে এই দ্বিতীয় স্পেল শীতের আসার আগেই বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে, মেঘলা আকাশ হবে, কারণ পূবালি হাওয়া এবং পশ্চিমের যে শীতল হাওয়া তার একটা সংঘাত তৈরি হবে এবং তার কারণেই পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি হওয়ার আগে কুয়াশা হবে, ঘন কুয়াশা থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে। এবং তারপর শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি আসতে পারে, হালকা বৃষ্টি, যদিও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, খুবই সামান্য বৃষ্টি, তবে বৃষ্টি হবে। এই যে জেলাগুলো বললাম পুরুলিয়া থেকে একেবারে নদিয়া পর্যন্ত, সেখানে বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে রবিবারের মধ্যে, যদিও সম্ভাবনা বেশি রয়েছে শুক্র এবং শনিবার। একই সঙ্গে বৃষ্টি হবে দার্জিলিংয়ে, অর্থাৎ উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে, অর্থাৎ এই সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে 5 দিন বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকায়, অর্থাৎ সান্দাকফু, চটকপুর, ঘুম এলাকা এবং টাইগার হিল, এই সমস্ত যে উঁচু এলাকা রয়েছে। সিকিম রয়েছে, সিকিমেও প্রবল বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী 4-5 দিন ধরে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাস করবে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই আমরা জানি যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেখানে বৃষ্টিপাত, তুষারপাত হয়েছে এবং শীতে জুবুথুবু কার্যত পাঞ্জাব হরিয়ানাতে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশের কিছু অংশে। এই কোল্ড ডে পরিস্থিতিতে কার্যত জবুথবু অবস্থা, আর সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তর পশ্চিম ভারত পেরিয়ে উত্তরপ্রদেশ এবং বিহারের ওপর দিয়ে যখন সিকিম পাস করে যাবে, ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি হবে। আর এই বৃষ্টি আজ থেকে আগামী 5 দিনের মধ্যে এই বৃষ্টির পর্ব চলবে, তার সঙ্গেই তুষারপাত। যে পর্যটকেরা এই মুহূর্তে রয়েছেন দার্জিলিং বা সিকিমে, তারা তো ভাবেনি, যারা এই সুযোগ কাজে লাগাতে চান অবশ্যই চলে যান, কারণ আগামী 5 দিন তুষারপাতের সম্ভাবনা, বরফ পড়বে দার্জিলিংয়ের উঁচু এলাকায়, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। এবং তার সঙ্গেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে যে এই শীতের যে একটু খামতি রয়েছে, দিনের বেলা হালকা শীত থাকছে বা শীত কোথাও উধাও হয়ে যাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, আবার 18-এ পৌঁছে যাবে কলকাতার তাপমাত্রা, কিন্তু 10ই জানুয়ারি থেকে আবারও শীতের পর্ব শুরু, জাঁকিয়ে শীতের পর্ব এই পৌষ সংক্রান্তির আগেই আসবে, এমনটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা।